মুমিন হচ্ছে দুই প্রকার, জোরে বলেন কয় প্রকার? এই 20 মিনিট একটু মনোযোগ দিয়ে শোনেন। মুমিন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কামেল মুমিন আর একটা হচ্ছে ফাসেক মুমিন। এক নম্বরে কি মুমিন বলেন? এক নম্বরে কামেল মুমিন। কি মুমিন? আজকে আলোচনাটা একটু এলোমেলো হয়ে গেল, ভাবছিলাম একটু গোছায় বলবো, মাঝখানে একটু বিরতির কারণে একটু গোছানো। আসলে কোরআনের কথা ধারাবাহিকভাবে না আসলে একটু মুখস্থ মন্তর না, যে সাপের মন্তর শুধু বলে যাব, ধারাবাহিক থাকতে হয়, ঠিক কিনা বলেন? মোটামুটি যা বলছি বুঝে আসতেছে ইনশাল্লাহ। এবার আসেন, মুমিন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কামেল মুমিন। কামেল মুমিন কারা? যারা ইসলামের সব বিধান মানবে, এরা হচ্ছে কামেল মুমিন। আর কামেল মুমিনকে আল্লাহ পাক বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। কামেল মুমিন যদি আমরা হতে চাই 7টা গুণ অর্জন করতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? 7টা গুণ। 11টা আয়াত থেকে আমি 7টা গুণের কথা বলবো। কোন মুমিনের মধ্যে যদি 7টা গুণ থাকে, আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি হবে কামেল মুমিন, আর সেই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মেহমান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম 11টা আয়াতের মধ্যে সফল মুমিনদের কথা বলে আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ, অবশ্যই, আফলাহা ফেলে মাজি অতীতকালীন ক্রিয়া। আল্লাহ পাক বলেন অবশ্যই সফল হয়ে গেছে মুমিনুন, ওই সমস্ত মুমিনরা যাদের মধ্যে গুণ আছে 7টা। জোরে বলেন কয়টা? সফল যদি হতে চাই গুণ লাগবে কয়টা? 7টা গুণ যদি আমার আপনার মধ্যে থাকে তবেই আমরা হতে পারবো সফল মুমিন। এক নম্বরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এক নম্বরে সফল মুমিনের গুণ, তারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করবে, ঠিক কিনা বলেন? কিন্তু সমাজের মধ্যে নামাজির সংখ্যা বেশি নাকি বেনামাজির সংখ্যা বেশি? একটু বলেন। এই মসজিদের মাহফিল, নামাজের কথা বলা দরকার। শুধু মসজিদে একদিন জালসায় টাকা দিলেই হবে না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের হক আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? এই মসজিদে আপনি প্রতি বছরে 5,000 10,000 টাকা একদিনে দিলে হবে না। আপনার মূল দায়িত্ব, প্রথম দায়িত্ব, আল্লাহর ঘর মসজিদে প্রতিদিন 5 বার এসে হাজিরা দিয়ে এটা প্রমাণ করা যে আল্লাহ আমি তোমার বান্দা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন সফল মুমিন যদি হতে চাও, এক নম্বরে তোমাদেরকে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? কিন্তু আমার দেশে নামাজির সংখ্যা বেশি নাকি বেনামাজির সংখ্যা বেশি? এটার ফজিলত কি? একটা মাসলা দেই, ফতোয়ায় স্বামীর মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তাকে বলা হয় ফাসেক। কি বলা হয়? এবার আপনারা একটা ফতোয়া দিবেন যে 50 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, যার উপরে নামাজ ফরজই হলো না, সেই ব্যক্তি ফাসেক হয় নাকি কাফের হয়? বোঝেন নাই? 60 বছর 70 বছরের দাড়িয়ালা চাচা নামাজ জীবনেও পড়ে না, সে কি ফাসেক নাকি কাফের? আল্লাহর নবী বলেন বাইনাল কুফরু বাইনাল ঈমান, ঈমান এবং কুফুরের মধ্যে পার্থক্য শোনো। তারকুস সালাহ, ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে আর ইসলামের মধ্যে থাকে না, সে আর মুমিন হতে পারে না, ঠিক কিনা? 2-4টা বেনামাজির জানাজা বন্ধ করেন, সমাজে নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কেন নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে বললেন? আসেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি সমাজের মানুষ নামাজি হয় কি হবে? ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজি পারে সকল প্রকার ফায়সা, সকল প্রকার খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাতে, ঠিক কিনা বলেন? বলবেন হুজুর দলিল কি আর প্রমাণ কি? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজি পারে মানুষদের অশ্লীল ফায়সা কাজ থেকে ফিরাতে। এই যে ইশারের নামাজ পড়তে সময় লাগলো 20 মিনিট, এই 20 মিনিটের মধ্যে অনেক নামাজি আছে বিড়ি খায়, কিন্তু কই 20 মিনিটের মধ্যে সে বিড়ি খায় নাই, ঠিক কিনা বলেন? অনেক নামাজি আছে সুদ খায়, কিন্তু কই 20 মিনিটের মধ্যে সে সুদ খায় নাই, ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে নামাজ কায়েম আছে, এই কারণে এই 20 মিনিটের মধ্যে তারা কোনো সুদ খেলো না, বিড়ি খেলো না। আল্লাহর বিধান নামাজ যখন রাষ্ট্রীয়ভাবে সমাজে কায়েম হয়ে যাবে, গোটা পৃথিবী, গোটা বাংলাদেশটাই তখন মসজিদের মতো নিরাপদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
এবার ইমানদার যারা হবে, রাষ্ট্র ক্ষমতায় যদি ইমানদার যায় দফা হবে 4টা। কয়টা? অনেক নেতা তো এসে বক্তব্য দিচ্ছে, ভাইরা আমার, আমরা যদি এবার যেতে পারি এই করব সেই করব, অবশেষে দেখা যায় ব্রিজ কালভার্ট নেতার পেটের মধ্যে। ঠিক কিনা বলেন? ইট খোয়া বালু খাইতে খাইতে রাস্তায় রজের বোতলে দিত কি? রজের বদলে কি? কিসের বাঁশ? বাঁশের দিনে চলে গিয়েছিল চিকন চিকন কুঞ্চি। ঠিক কিনা বলেন? বাঁশের কথা বলেন, কুঞ্চি দেওয়া শুরু করেছিল। এই জন্য আগামীর সংসদ হবে ইসলামের সংসদ। আগামীর সংসদে যদি আপনারা শান্তিমতো দেশে বাঁচতে চান, আগামীর সংসদে পাঠাতে হবে নামাজি ব্যক্তি। ঠিক কিনা বলেন? এটা ইমানদারদের দায়িত্ব। কাদের দায়িত্ব? আমার মতো হুজুরের ফতোয়া আপনি মানবেন না, আল্লাহর ফতোয়া মানবেন, আল্লাহর হুকুম মানবেন। সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ইমানদারেরা ক্ষমতা পায় তাদের দফা হবে 4টা। জোরে বলেন কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনে যখন ইমানদারেরা ক্ষমতা পাবে, 1 নাম্বার দায়িত্ব ওয়াকিমুস সালাহ, তারা সংসদে নামাজের বিল কায়েম করবে। 54 বছরে নামাজের বিল কায়েম হলো না, বরং নামাজ পড়ার কারণে ইমানদারদেরকে জেল খাটতে হয়েছে। ঠিক কিনা বলেন? আবরার ফাহাদ, কথা মনে পড়ে গেল, বুয়েটে নামাজের জন্য ডাকে, তাকে বলল, তুই কি শিবির করিস? টাকনুর ওপরে কাপড় পরে নবীর সুন্নাত, বলল যে তোকে শিবিরের রোগ ধরেছে। শিবিরের ট্যাগ লাগিয়ে বাংলার সোনার ছেলে, কিসের ছেলে চেনেন? সোনার ছেলেকে। সোনার ছেলেরা, লীগের গ্রুপেরা পিটিয়ে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? নিরপরাধভাবে যারা মানুষদেরকে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই। ঠিক কিনা বলেন? নমরুদ ফেরাউনের মতো পতন শুরু হয়ে গেছে। শুধু বাড়িঘর কেন, তাদের আন্ডা বাচ্চা পর্যন্ত আগামীতে জালেমদের থাকবে না। ইতিহাস প্রমাণ করেছে, নমরুদ ফেরাউন আবু জেহেলের যেরকম থাকে নাই, এই স্বৈরাচারদের কোনো অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। ঠিক কিনা বলেন? নামাজ পড়ার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরকে হত্যা করা হলো। ক্লাসের মধ্যে হত্যা করে লাশ পড়ে আছে, কাউকে খুঁজে পেল না। পুলিশ খুঁজতে খুঁজতে পেল কোথায়? মাগরিবের নামাজে সবাই নামাজ পড়ে চলে গেছে। মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছে, যা বলতেছে, তুই সেই প্রফেসরকে মারছিস। নিরপরাধভাবে সেই ইমাম সাহেবকে পিটিয়ে হত্যা করা হলো। দীর্ঘ 12 বছর পরে তদন্ত করে নিরপরাধ হলো ইমাম সাহেব। তাকে যারা হত্যা করেছিল সেই কলেজে, সেই বিশ্ববিদ্যালয়ের তাদের ডিপার্টমেন্টের আর এক প্রভাষক। কিন্তু 12 বছর আগে নিরপরাধভাবে ইমাম সাহেবকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 12 বছর পরে তাকে খালাস দিল, অথচ তাকে আগেই পিটিয়ে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? এরকম নজির বাংলাদেশে নাই। আমি দিল্লির কথা বলতেছি, দিল্লির কথা। বাংলাদেশে 14 দিনের স্বামীকে গ্রেফতার করেছিল, এই কিছুদিন আগে বের হয়েছে, নাই? বাবর সাহেব বের হলো, নিরপরাধভাবে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আয়না ঘরে থাকতে হয়েছে। ঠিক কিনা বলেন? আবার মাঝে মাঝে বলে আমরা চট করে ঢুকে পড়বো, আমরাও বলে চট করে আসবে, পট করে আয়না ঘরে রাখতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের কথা ভাই স্পষ্ট, চোরের পক্ষে, ডাকাতের পক্ষে, সাদাবাজদের পক্ষে, বেনামাজির পক্ষে, সুদখোরের পক্ষে কোরআনে কোনো আয়াত নাই, কোনো ইমানদারও তাদের পক্ষে নাই। ঠিক কিনা বলেন? তাহলে ইমানদার হবে তারা, জমিনে যদি ক্ষমতা পায়। 1 নাম্বার দাবি, সমাজে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? আল্লাহ পাক বলেন, যদি আমার বিধান তোমরা কায়েম করো কি হবে? সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোনো দেশের মানুষ, যদি কোনো জনপদের মানুষ আমি আল্লাহর প্রতি ঈমান আনে। 1 নম্বরে ঈমান আনতে হবে কার প্রতি? বলেন, 1 নম্বরে ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহ পাক বলেন, যদি কোনো মানুষ, যদি কোনো জনপদের মানুষ, যদি কোনো দেশের মানুষ, যদি কোনো রাষ্ট্রের মানুষ আমি আল্লাহর প্রতি ঈমান আনে, অত্তাকওয়া, এবং ওই জমিনে যদি আল্লাহর হুকুম মেনে চলে। শর্ত 2টা, 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2য় নম্বরে আল্লাহর হুকুম মানতে হবে। ঠিক কিনা বলেন?
যদি দুইটা কাজ করো কি পুরস্কার? লাফাতাহনা, লামে তাগিদ, সুপারলেটিভ ডিগ্রি, সর্বোচ্চ আরবি গ্রামারের শব্দ ব্যবহার করে আল্লাহ পাক বলতেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যদি আমি আল্লাহর প্রতি ঈমান এনে আমি আল্লাহর হুকুম মানো, তোমাদের জন্য আসমান আর জমিনের সকল রহমতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। আসমান আর জমিনে যত রহমত আর বরকত আছে, আল্লাহর হুকুম মানলে সব রহমত আর বরকতের দরজা খুলে দেবে কে? কি রহমত দেবে? পরিচিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু, তোমরা যদি ইবাদত করো রব্বা হাযাল বাইত, কাবার মালিকের। এবার বলেন তো কাবার মালিক কে? এই রামনগর পূর্বপাড়া মসজিদের মালিক কে? এই মসজিদে এসে যদি আল্লাহর ইবাদত করি প্রথম পুরস্কার ফালিয়াবুদু। যদি তোমরা সকলে ইবাদত করো রব্বা, ওই রবের হাজা ইসমি ইশারা বাইত, এই কাবার মালিকের প্রথম পুরস্কার আল্লাজি আতআমাহুম মিন জু, এক নম্বরে তোমার খোদার ভয় আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার আল্লাহর ইবাদত করলে রিজিকের ভয় দূর করে দেবে কে? ভারত বলে যে বাজার বন্ধ করে দেব, তোমরা না খেয়ে। আরে বেটা, আমার দেশের মাটিতে এমন কোনো ফল নাই, এমন কোনো ফসল নাই আমার বাংলার মাটিতে হয় না, ঠিক কিনা বলেন? বরং বাজার বন্ধ করে দিলে তোদের চুরি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তোরা ভিক্ষা করে খাইতে হবে, কারণ আমাদের আসমানের উপরে আমাদের রিজিক দাতা আমাদের আল্লাহ আছে, ঠিক কিনা বলেন? না খেয়ে কি করে মুসলমান বাঁচতে হয়? আমরা প্রতি বছরে 1 মাস না খেয়ে আমরা সেটা টেলিং দেই, ঠিক কিনা বলেন? রিজিকের ভয় নিয়ে আমাদের দেখায় লাভ নাই। আল্লাহর ইবাদত করলে রিজিকের দায়িত্ব নেবে কে? দ্বিতীয় নম্বরে ও আমানাহুম মিন খাউফ, নিজের জীবনের ভয় আল্লাহ পাক দূর করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন আল্লাহর ইবাদত করলে যদি আমাদের খোদার ভয় চলে যায়, জীবনের নিরাপত্তা পেয়ে যায়, আর কোনো ভয় আর কোনো দুশ্চিন্তা আছে? খাবারের চিন্তা নাই, রাত 12টা 1টা 2টায় আপনি চলাফেরা করবেন, হত্যার কোনো হুমকি নাই। এখন হুমকি কি আছে? ঠিক মতো বাড়িতে ঘুমানো যায় না। গতকাল মাহফিল করে 12টার দিকে আসতেছিলাম, এই যে আপনাদের বিলের মধ্যে সোনার ছেলেরা বসেছিল, পায়তারা দেখে বুঝলাম যে কিছু একটা ঝামেলা, কিন্তু পরিচিত দেখে আর কিছু বলল না। আমার বয়লমারি বিলের মধ্যেও মাঝে মাঝে পায়তারা নিচ্ছে, এগুলোকে ধরে 1 হাত আর 1 পা কেটে দিলে ওর 14 গোষ্ঠী ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কোন টেন্ডার বা সাদাবাজের স্থান এ স্বাধীন বাংলায়, এ সোনার বাংলায় নতুন করে আর এই ইতিহাস রচিত হবে না, ঠিক কিনা বলেন? তাহলে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার ইমানদারেরা কায়েম করবে নামাজ, 2 নাম্বারে যাকাত, 3 নাম্বারে ভালো ভালো কাজ করতে হবে, 4 নাম্বারে অবৈধ খারাপ কাজ বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? অবৈধ খারাপ কাজ কি? এলাকায় বিয়ে বাড়িতে গান বাজনা আছে না নাই? বিয়ের আগে 7 দিন, বিয়ের পরে 7 দিন বাজে গান, গান না বাজলে বিয়েই হয় না, ঠিক কিনা বলেন? বিয়ের আগে গান বাজনা বাজানো মনে হয় কোনো একটা সুন্নাত। বলেন প্রধান না বাধা দেবে কি? প্রধানের লাতনের বিয়েতেই বাজে 7 দিন, ঠিক কিনা বলেন? কারণ প্রধান বানাইছেন তো বেনামাজি, ঠিক কিনা বলেন? অধিকাংশ মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ঠিক কিনা বলেন? শুধু এইদিকে কেন, সব জায়গায় তাই। সমাজের নেতৃত্ব দিচ্ছে এখন তারা, সমাজের সবচেয়ে বেশি চোর ডাকাত লুচ্চা বদমাইশ যারা, তারা, ঠিক কিনা বলেন? আগামীতে সমাজের নেতৃত্ব দিবে যারা, যারা 40 দিন জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? আমার মঞ্চে একবার বাধা দিয়েছিল, আমি বলেছিলাম আপনি 40 দিন নামাজ পড়েছেন? বলে না আমি তো নামাজ পড়ি, সাইজ দেখলেই তো বোঝা যায় নামাজ পড়ে কি না পড়ে। বললাম অজুর ফরজ কি আপনি জানেন? বলে হ্যাঁ অজুর ফরজ জানি। কয় অজুর ফরজ 20টা, কাম সারছে অজুর ফরজ 20টা। বললাম বলেন তো আপনি? কয় হাত ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, পা ধোয়া, অনেকগুলো বলতে থাকলো, এগুলো কি অজুর ফরজ? সাইদি সাহেব ওয়াজে বলতো, একজনকে জিজ্ঞাসা করলো যে হ্যাঁ ঠিক আছে, অবশ্যই নারী নেতৃত্ব হারাম। সূরা নিসার 34 নম্বর আয়াত অনুযায়ী আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী নেতৃত্ব আল্লাহ হারাম করছে। হ্যাঁ বলে দেন। আচ্ছা নেতৃত্বের গুণাবলী এবার ধরবো, নেন বলেন, বলতে দেন। আবার মনোযোগ নিয়ে আসেন। সফল মুমিনের প্রথম গুণ কি? তাহলে নামাজ শুধু নিজে পড়লেই হবে না, এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা বলেন? এখন নামাজ প্রতিষ্ঠিত করবে কারা? ফেরেশতারা এসে। এই যে খুঁটি এখানে দাঁড়িয়ে আছে মানে প্রতিষ্ঠিত আছে। নামাজ কি প্রতিষ্ঠিত আছে? আপনারা 19 সালে করোনায় দেখেছিলেন, রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছিল মুখে মাস্ক ছাড়া চাটমোহরে আসলে 200 টাকা জরিমানা, 2-1টা পিছনে বাড়ি ফিরি, ছিল না? এইটা যদি বাস্তবায়ন করার জন্য বোর কাছ থেকে মাস্ক একটা হাওলাত নিয়ে পকেটে রেখে পুলিশের সামনে দিয়ে ঘুরতো যে স্যার মাস্ক কিন্তু আমার একটা আছে, ঠিক কিনা বলেন?
তেমনিভাবে যদি সংসদে নামাজের বিল কায়েম হয়ে যায়, আমার সমাজে কোনো বেনামাজি থাকবে না, ঠিক কিনা বলেন? আর সমাজে যখন হয়ে যাবে নামাজি, সমাজের মধ্য থেকে তখন দুর্নীতি, সুদ, ঘুষ, জেনা, বেবিচার এমনিতেই দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সফল নামাজিদের প্রথম গুণ হচ্ছে, সফল মুমিনদের প্রথম গুণ নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এখন নামাজে আসলে মসজিদের মধ্যেও সমস্যা, কেউ হাত বাঁধে বুকে, কেউ বাঁধে নাভিতে, এই নিয়েও ঠেলাঠেলি মারামারি আপনাদের সমাজে কি আছে? যারা মসজিদের মধ্যে সে হাত বাঁধা নিয়ে ফতোয়াবাজি করবে, আমি স্পষ্টভাবে বলে যাচ্ছি, আপনার গ্রামে দুই একজন এরকম ফতোয়াবাজ হচ্ছে। যারা মসজিদের মধ্যে সে হাত বাঁধা নিয়ে ফতোয়াবাজি করবে, ওদেরকে মসজিদের মধ্যে বেঁধে রাখবেন। কারণ হাত কেউ বুকে বাঁধুক আর নাভিতে বাঁধুক, নামাজ হবে কিনা বলেন তো? নামাজের শেষে মুনাজাত হবে কিনা, এই নিয়ে ফতোয়াবাজি করে আলাদা আলাদা সমাজে মসজিদ হচ্ছে, ঠিক কিনা বলেন? অথচ এই সমাজে হাজার হাজার মুসলমান নামাজ পড়ে না, ওদেরকে নামাজি বানানোর কোনো চেষ্টা নাই, নামাজিদের মধ্যে প্যাঁচ লাগানোর ধান্দা তারা করতেছে, ঠিক কিনা বলেন? কেউ নামাজের পরে মুনাজাত করুক আর না করুক, আমার দেখতে হবে সেই ব্যক্তি নামাজ পড়তেছে, আস্তে আস্তে সে ব্যক্তি সহি হাদিস দিয়ে নামাজ পড়বে, ঠিক কিনা বলেন? অন্য কোনো বিষয় নিয়ে ফতোয়াবাজি করে না, শুধুমাত্র নামাজ নিয়ে ফতোয়াবাজি করে মুসলমানের মধ্যে গ্রুপিং, শত দলে বিভক্ত করে ফেলেছে, ঠিক কিনা বলেন? আলেমদের আর লজ্জার কবে হবে ভাই? 16 বছর মায়ের খাওয়ার পরেও যদি ঐক্যবদ্ধ হতে না পারে, এরা ফিলিস্তিনের মুসলমানের মায়ের খাওয়া দেখে বাংলাদেশের মুসলমানেরা কাঁদে, আগামীতে যদি বেনামাজি নেতৃত্ব মানে এদের মায়ের খাওয়া দেখে আল্লাহর আরশ খুশি হবে, ঠিক কিনা বলেন? আমার চাচা বলেছে, আগামীর নেতৃত্ব নারী নেতৃত্ব মানি না। সূরা নিসার 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী নেতৃত্ব হারাম। কেন হারাম, কিসের জন্য হারাম? কোরআনের আর তাফসীর দেখার দরকার নাই, বিগত 16 বছরের দিকে তাকালেই বোঝা যায়, ঠিক কিনা বলেন? যে পরিবারে নারী নেতৃত্ব দেয় ও পরিবারটা ছোটখাটো একটা জাহান্নাম, যে দেশের মধ্যে নারী নেতৃত্ব দেয় গোটা দেশ যে জাহান্নাম হয়, এটার প্রমাণ আর কোনো কিছু দিয়ে দিতে হবে না, বিগত 16 বছরের দিকে তাকালেই বোঝা যায়, ঠিক কিনা বলেন? তাহলে সফল যদি হতে চাই, 1 নম্বরে নামাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? আবার আপনার এলাকায় আর এক গ্রুপ আছে, বলে নামাজ পড়ি না তাতে কি, মনের নামাজ বড় নামাজ, নামাজ পড়ি না কিন্তু আমার ইমান ঠিক আছে। আছে না নাই? সাদা লুঙ্গি, সাদা ধুতি, গলায় সাদা একটা পাগড়ি নিয়ে বলে নামাজ পড়ি না তাতে কি, ইমান ঠিক আছে। আরে বেটা, তোর তো ইমানই নাই, ইমান ঠিক থাকবে কি আর ভেঙে যাবে কি, ঠিক কিনা বলেন? এই আখড়াগুলো ভেঙে ফেলতে হবে। এই যে গানের মজমা দেয়, নামাজ নাই, শুধু হুহু জিকির, বাবার নামে, খাজার নামে, দয়ালের নামে জিকির। জিকির হবে একমাত্র কার নামে? আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জিকির করা হারাম, ঠিক কিনা বলেন? সূরা আরাফের 180 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, অলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আমি আল্লাহর অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে, তোমাদের যে নামটা ভালো লাগে সেই নামেই আমি আল্লাহকে ডাকো, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর নাম নাই, আলী বাবা, খাজা বাবা, কেবলা বাবা, পীর বাবা, তাহেরির মতো, দয়াল বাবা, ফতে বাবা, কেল্লা বাবা, বসেন বসেন, বৈশা যান, হাইজাল আলী, আছে না নাই? এসব ভণ্ডামি আমার দেশে আর চলবে না, ঠিক কিনা বলেন? এই জন্য যারা নামাজ পড়ে না, এরা মুসলমান ইমানদারের বন্ধুই হতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেতা সহকারে, আমাদের বন্ধু সহকারে, আমরা যাদের সাথে উঠা বসা করি, আমরা যাদের সাথে চলাফেরা করি, তাদের সাথে আমাদের কিয়ামতের দিন উঠতে হবে। এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 71 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সবাই তার নেতা সহকারে উঠবে। এখানে ইমামের অর্থ 3টা, জোরে বলেন কয়টা? 1 নম্বর ইমাম মানে হচ্ছে আমাদের নবী হচ্ছে আমাদের ইমাম। 2 নম্বর ইমাম মানে হচ্ছে আমাদের ঐশী বাণী আল্লাহর কোরআন হচ্ছে আমাদের ইমাম। 3 নম্বরে ইমাম হচ্ছে এই সমাজের নেতৃত্বজীবী যারা, এরাই হচ্ছে আমাদের ইমাম, ঠিক কিনা বলেন? এই রামনগর পূর্বপাড়া মসজিদে ইমামতি যদি করতে হয়, বউ করতে হবে পর্দা, নিজেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি কোনো ইমাম 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাকে কি জুমার নামাজ পড়াতে দিবেন? এই মসজিদে আজকে শুক্রবার গেল, ভাই আপনি পড়ান তো না? ভাই যদি এখন 5 ওয়াক্ত নামাজ না পড়ে, শুক্রবারের দিন আসলো নামাজ পড়াতে, আপনারা তো খুব ভালোভাবে হুজুরকে নামাজ পড়াতে দিবেন। তাহলে মাত্র কয়জন হয় ভাই? এখানে 500 জন মনে করেন। 500 জনের ইমাম যদি 7 দিন নামাজ না পড়লে, যদি জুমার নামাজে ইমামতি করার যোগ্যতা না রাখে, যে 50, 60, 70 বছর হয়ে গেল নামাজ পড়ে না, সে গোটা চাটমোহরের নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে না, ঠিক কিনা বলেন? বেনামাজি কোনোদিন নেতা হতে পারে?
ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ পাক নেতার সাথে তুলবে, নেতা দাঁড়াবে সামনে, কর্মী দাঁড়াবে পিছনে। এখন নেতা যদি হয় বেনামাজি, সুদখোর, জিনাখোর, টেন্ডারবাজ, সাদাবাজ, এরকম নেতাকে দেখে কি আল্লাহ খুশি হবে? এখনই বলতেছেন না, ওই নেতাকে দেখে যদি খুশি না হয়, আপনি যদি সেই নেতার কর্মী হন, খুশি হবে? আল্লাহ খুশি হবে? আল্লাহ মাফ করবে? তাহলে আগামীর নেতৃত্ব হবে নামাজিদের নেতৃত্ব, ঠিক কিনা বলেন? আগামীর সংসদ হবে ইসলামের সংসদ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদের কথাগুলো আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তাহলে 1 নাম্বার নামাজ পড়তে হবে, কি করতে হবে? এভাবে আলোচনা আসলে হয় না। 2 নম্বরে আল্লাহ পাক বলতেছেন অনর্থক কথা থেকে বেঁচে থাকতে হবে। যদি সফল মুমিন হতে চাও, ওয়াল্লাযীনা হুম আনিল লাগয়ি মুরিদুন, অনর্থক কোনো কথা, অনর্থক কোনো কাজ করা যাবে। আমার সমাজে গীবত আছে না নাই? চা স্টল এখন সংসদের চেয়ে বেশি গবেষণাগার, ঠিক কিনা বলেন? চা স্টলের মধ্যে বসে 1 কাপ চা খাচ্ছে, কোন প্রবাসীর বউ কি করছে, কার ছেলে কি করছে, কার মেয়ে কি করছে, 1 কাপ চা খায়। আর ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি, বাম পাশে সেক্রেটারি, আর ও নিজে কেশিয়ার। চলছে সারাদিন গীবত আর পরচর্চা, ঠিক কিনা বলেন? সেটা যদি চা স্টলে থাকতো তাও হতো। এখন কি করে? মসজিদের মধ্যে এসে নামাজ পড়া শেষ করে মসজিদের ফ্যান দিয়ে 2 হাজী সাহেব বসে গল্প করতেছে সৌদি আরবের, আছে না নাই? মসজিদে ফ্যান দিয়ে দুনিয়াবি কোনো কথা বলা জায়েজ নাই, ঠিক কিনা বলেন? হয় আল্লাহর নামে জিকির করতে হবে, নয় নামাজ পড়তে হবে, নয়তো কোরআন পড়তে হবে। মসজিদে নামাজ শেষ, মসজিদের ফ্যান বন্ধ করে দিয়ে মসজিদ থেকে বের হয়ে রিজিকের জন্য কাজ করতে হবে জমিনে, ঠিক কিনা বলেন? তাহলে অনর্থক কথা, অনর্থক কাজ থেকে আমাদেরকে হেফাজত করতে হবে নিজেদেরকে। 3 নম্বরে যাকাত প্রদান করতে হবে। যদি আমরা সফল মুমিন হতে চাই, যাকাত দিতে হবে। অনেকে নামাজ পড়ে কিন্তু যাকাত দিতে চায় না, এরকম ধনী আছে না নাই? ধনীরা মনে করে যে ওই সম্পদগুলো মনে হয় তাদের, কিন্তু আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করার জন্য গরিবের সম্পদগুলো ধনীদেরকে দিয়েছে তার মন পরীক্ষা করার জন্য। কিয়ামতের দিন যারা যাকাত দেবে না, এই সম্পদগুলো সাপ আর বিচ্ছু হয়ে সেই ধনীর গলায় ঝুলবে, ঠিক কিনা বলেন? তাহলে সফল মুমিনের 1 নাম্বার গুণ নামাজ পড়তে হবে, 2 নাম্বার অনর্থক কথা এবং কাজ থেকে দূরে থাকতে হবে, 3 নম্বরে যাকাত প্রদান করতে হবে, 4 নম্বরে জিনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে। আমার সমাজে জিনা আছে না নাই? বলে আসছি জিনের কথা। জিনা পরকিয়া থেকে দূরে থাকতে হবে। 4 নম্বরে আমাদেরকে লজ্জার স্থানের হেফাজত করতে হবে। 5 নম্বরে আমানতদারিতা ঠিক রাখতে হবে। 6 নম্বরে ওয়াদা রক্ষা করতে হবে। 7 নম্বরে এই যে নামাজগুলোকে হেফাজত করতে হবে। কয়টা গুণ বললাম? বলেন কয়টা গুণ বললাম? 1 নম্বরে নামাজ পড়তে হবে, 2 নম্বরে অনর্থক কাজ থেকে ফিরে থাকতে হবে, 3 নম্বরে লজ্জার স্থানের হেফাজত করতে হবে, 4 নম্বরে যাকাত প্রদান করতে হবে, 5 নম্বরে আমানতদারি করতে হবে, 6 নম্বরে ওয়াদা রক্ষা করতে হবে, 7 নম্বরে সময় মতো নামাজগুলোকে হেফাজত করতে হবে। যদি 7টা ইবাদত করতে পারি, আমরা হব সফল মুমিন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি 7টা গুণ তোমরা অর্জন করতে পারো, তোমাদের জন্য কি পুরস্কার শুনুন। উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমরা হয়ে যাবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তোমরা হয়ে যাবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বলি সুবহানাল্লাহ। যে জান্নাতে গেলে সরাসরি আল্লাহর সাথে বান্দার দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফিরদাউসে যারা যাবে, গুণ থাকতে হবে কয়টা? 7টা। বলেন কয়টা? যে গুণের কথা বললাম, এই 7টা গুণ যদি অর্জন করতে পারি, মেহমান হব জান্নাতের। আর জান্নাতে গেলে দেখা হবে কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 110 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহাও ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে পাওয়ার প্রত্যাশা করে। এখানে আমরা যারা আছি সবাই আওয়াজ করে বলবেন, আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? সবাই বলেন, আল্লাহকে পেতে চাই কি চাই না? আল্লাহ পাক বলেন, যদি আমি আল্লাহকে পাওয়ার প্রত্যাশা করো, কাজ করতে হবে 2টা। ফালিয়ামাল আমালান সলিহা, 1 নম্বরে ভালো ভালো কাজ করতে হবে। ভালো ভালো কাজকে যে 7টা পয়েন্ট গুলো ভালো কাজ, এই 7টা কাজ যদি করো, 2 নম্বরে শর্ত হচ্ছে ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে। আল্লাহর সাথে কি শিরিক আছে? সমাজে আছে না নাই? বাবার কাছে যায়, মাজারে গিয়ে সন্তান চায়,
আছে না নাই? শুক্রবারের দিনে খাসি একটা নিয়ে, ডেক একটা নিয়ে, চাউল নিয়ে, খড়ি নিয়ে, মাইক একটা বাজাতে বাজাতে চলে যাচ্ছে বাবার দরবারে। কেন যাচ্ছেন? বলে যে বিয়ে হয়েছে 8 বছর বাচ্চা হয় না। অনেকের নাকি বাবার দরবারে গিয়ে বাচ্চা হয়েছে, আমিও তাই যাচ্ছি বাচ্চার জন্য। নাউজুবিল্লাহ বলেন। বাবার দরবারে গেলে কি বাচ্চা হয়? বলেন ভয়। যাদের সন্তান হয় না, সূরা সফফাতের 100 নম্বর আয়াত মুখস্থ করে নিয়ে স্বামী আর স্ত্রী দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছে 86 বছর বয়সে। 86 বছর বয়সে আর সন্তান হওয়ার কোনো সুযোগ থাকে না, কিন্তু আল্লাহ যদি চায় সম্ভব কিনা? বলেন আল্লাহ চাইলে সম্ভব কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। তার ঈমান পরীক্ষা করার জন্য 86 বছর বয়সে আল্লাহ পাক তার সন্তান ইসমাইলকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। কেমন সন্তান? ইতিহাস সবাই জানি, কুরবানির ইতিহাস সবাই জানি। রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার একটা সন্তান ইসমাইলকে দান করেছিল। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কাছ থেকে সন্তান চেয়ে নেওয়ার দরকার আছে না নাই? আমরা কি সন্তান জন্ম দেওয়ার দোয়াই জানি না, এই জন্য সন্তান এখন মদ গাঁজা খায়। ঠিক কিনা বলেন? 15-20 বছরের সন্তান বাবা মার সাথে ভালো ব্যবহার করে না, এরকম সন্তান আছে না নাই? কারণ কি শুধুমাত্র সন্তানের দোষ না, দোষ হচ্ছে বাবাদের। কারণ তরিকাই ভুল, জন্মের পর থেকে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেয় নাই। ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে আল্লাহ পাক পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হবে কোরআনের মধ্যে আছে না নাই? আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছেন ওয়াকাদা, আমি আল্লাহ লিখিত করলাম। সুবহানাল্লাহ বলেন। বলা জিনিসের চেয়ে লিখিত জিনিসের দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব লিখিত করতেছে, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, পৃথিবীতে একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করার পরেই 2 নাম্বার কাজ, অবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। ঠিক কিনা বলেন? পিতামাতার সাথে কি করতে হবে? কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু পিতামাতার খেদমত করে না, সেই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে। 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক সূরা তহার 124 এবং 25 নম্বর আয়াত। এতক্ষণ যে কথাগুলো বলেছি কি দিয়ে বলছি? রাজনীতি করছি। যদিও রাজনীতি করছি, কোরআন দিয়েই করছি। ঠিক কিনা বলেন? এবার যদি এই কথাগুলো যারা না মানবে, সূরা তহার 124 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রামনগর পূর্বপাড়া মসজিদের জালসায় কোরআন দিয়ে বক্তা সাহেব ওয়াজ করার পরে যারা মুখটা ফিরিয়ে নিবে যে হুজুর রাজনীতি করেছে, হুজুরের কথা শোনা যাবে না, এমন কথা যদি বলে, আল্লাহ পাক বলতেছেন আং জিক্রি, কোরআনের একটা নাম জিকির। এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, তাদের দুনিয়ার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। কি হবে বলেন তো? বাস্তব প্রমাণ, যাদের পরিবারে ইসলাম নাই, যাদের পরিবারে কোরআন নাই, সেই পরিবারে শান্তি নাই। ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, ইসলাম না থাকলে পরিবারে শান্তি থাকে না। ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ টাকা, ছেলে মেয়ে কথা শোনে না, মেয়ে করে পরকিয়া, বউ করছে লাইন, ছেলে খায় মদ গাঁজা, কিন্তু কাছে লক্ষ লক্ষ টাকা, এরকম পরিবার আছে না নাই? কারণ কোরআন থেকে মুখ ফিরানোর কারণে আল্লাহ পাক দুনিয়ার জীবনটাকে ডঙ্কা সংকীর্ণ করে দিয়েছে। এদের কিয়ামতের শাস্তি কি? ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন যারা কোরআনের উপদেশ শোনার পরেও যারা মুখ ফিরে নিয়ে চলে যাবে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ পাক অন্ধ করে তুলবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহর কাছে সেই দিন বলবে, ক্বালা রব্বি, হে আমার রব, লিমা হাশারতানি, এই হাসরের দিনে আমাকে আ'মা কেন অন্ধ করে তুলেছো? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় অন্ধ ছিলাম না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোর কাছে রামনগর পূর্বপাড়া মসজিদে
ইমাম সাহেব বক্তা সাহেব কোরআন খুলে কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করেছিল, শোনার পরে তুই উল্টা পাল্টা মন্তব্য করে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলি। আতাতকা আয়াতুনা, কোরআনের আয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলি। ফানাসি তাহা, অহংকার করে। অকাযালিকাল ইয়াউমা তুনসা, যেভাবে কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিলি, আজকে আমি আল্লাহ তোর থেকে মুখ ফিরিয়ে নিলাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোরআনের বিধান মানার দরকার আছে না নাই? সর্ব অবস্থায় কোরআনের বিধান মানার দরকার।